তো দেখো মায়েরা, আমি এই সমস্ত জিনিসগুলোই এখানে নিয়ে কাটিংগুলো নিয়ে চলে এসেছি। পট্টি, হাতা আর এক্সট্রা যে ছিটটা আছে সেটাও নিয়ে চলে এসেছি। যতক্ষণ না পর্যন্ত ব্লাউজটা শেষ হচ্ছে এই ছিটটা আমি রেখে দেবো। তো প্রথম আমার কাজ হচ্ছে যে আমি পট্টিগুলোও সেলাই করে নিতে পারি, আর তা না হলে টেকিংগুলো দিয়ে শুরু করতে পারি। পট্টিগুলো তো আমার শেষকালে দরকার, তো এখন আমি এগুলো সাইড করে রেখে দিচ্ছি। তো প্রথমে আমি পিছন পাটের পট্টিটা টেকিং দিয়ে দেব, পিছন পাটটার টেকিংটা দেব। দেখো আমি এই যে টেকিংটা দেব, মাপামাপির কোনো ঝামেলা নেই আমার। আমি যে নিয়মে টেকিংটা দিই সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো কোনো মাপামাপির ঝামেলা নেই, এখান থেকে 3 ইঞ্চি কি 4 ইঞ্চি ওসব কোনো ঝামেলা নেই। এই যে এইখানে আমার 1.5 ইঞ্চি যোগ ছিল, তোমরা জানো এখানে আমার পিছন পাটে 1.5 ইঞ্চি যোগ ছিল কোমরে, সেই 1.5 ইঞ্চি পর্যন্ত এটা আমি ভাঁজ করে নিয়ে যাব। এই দেখো, এই যে 1.5 ইঞ্চি এইখান পর্যন্ত আমি ভাঁজ করে নিয়ে যাব। নিয়ে গিয়ে এইখানে একটা দাগ কেটে নেব। দাগ বলতে এই যে কাঁচিতে একটা এই যে কেটে নিলাম, নিয়ে এটা আমার মার্ক হয়ে গেল। এইবার এইখান থেকে এটা আমি 5 ইঞ্চি দাগ দিয়ে নেব, নিয়ে আমি টেকিংটা দেব। তো দেখো মায়েরা, এই যে 5 ইঞ্চি এখান থেকে আমি দাগটা দিয়ে নিচ্ছি। নিলে মোটামুটি আমার হয়ে গেল। আমি এখান থেকে কোনো মাপামাপি ঝামেলা করলাম না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে করলাম। এখান থেকেও ঠিক তাই, এই পিছন দিকটা এখানটাও আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। হয়ে গেল। এইবার আমি পিছন পাটের টেকিংটা দেব। আর একটা কথা আমি তোমাদের বলি, দেখো যে আমার এই যে কালারের মিল, এই যে ব্লাউজটা করছি, দুটো সুতো নিয়েছি, দুটো সুতো দুটোই মিলছে না। দেখো মায়েরা, এগুলো এইরকম সমস্যা তোমাদের আসতে পারে, যার জন্যে আমি এইটা হয়তো বলবে যে আমি এইটা কেন বলছি। এরকমও এই জিনিসটার মধ্যেও শিক্ষা আছে। দেখো এরকম পজিশন হয়তো অনেক সময় আসতে পারে। তো সেক্ষেত্রে কি করবে, এই যে হালকা ছিটটা আছে এটা ভিতরে সেলাইগুলো করবে, আর এই যে ডিপ যে সুতোটা আছে এটা ছিটের থেকেও খানিকটা বেশি ডিপ, কিন্তু হেম করলে অতটা বোঝা যাবে না, এটা দিয়ে হেম করবে। আমি ঠিক সেইভাবেই করছি। আর আমার সেলাইগুলো হচ্ছে গরিবানা মতে সেলাই, সমস্তটাই তোমরা নেবে, নিলে আশা করছি উপকার হবে। তো এইবার দেখো এটা উল্টো দিক। আর টেকিং বলতে আমরা যেটা বুঝি সেটা কি না, এই যে জমা করে সেলাই করে চওড়া থেকে সরু সেলাই দেওয়াকে আমরা টেকিং বলি। তাহলে একদম সেম এরকম সমান করে নেব, নিয়ে চওড়া চওড়া থেকে সরুভাবে সেলাইটা আমি দেব, দিলেই মোটামুটি এটাকে টেকিং বলে। হ্যাঁ এসো, ভিডিও করছি। পজ করে রেখেছ? দেখো মায়েরা, এইটা হচ্ছে টেকিং, মোটামুটি হয়ে গেল। চওড়া থেকে সরু সেলাই দেওয়াকে টেকিং বলে। এই যে পিছন পাটের টেকিংটা আমার দেয়া হয়ে গেল। এইবার দেখো এটা সরিয়ে রাখবো। তো মায়েরা দেখো, যেমনটি আমি পরপর করছি তেমনটি তোমরা করবে। একটা কাজ যদি আগে পরে করো কিন্তু তোমরা অসুবিধার ভেতর পড়বে। এইবার দেখো সামনের পার্ট ঠিক এইভাবে আমরা ফেলবো, সামনের পার্টটা ফেলে এইবার টেকিংগুলো আমি দেব। তাহলে দেখো টেকিংগুলো দিতে থাকি। তো দেখো মায়েরা, টেকিংগুলো দিয়ে দিয়েছি। আর যখন আমি টেকিংয়ের দাগটা দিয়েছিলাম
তো একটা পার্ট তো আমি কেটেছি, আর একটা পার্ট যখন আমি দাগটা দিয়েছিলাম তখন আমার ক্যামেরাটা একটু গন্ডগোল করেছে। তো এখনও আমি বলতে ভুলে গেলাম, তো তোমাদের এখন আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো কিভাবে টেকিংটা দিয়েছিলাম। এই যে একটা পার্টে আমি টেকিংটা দিয়েছিলাম, তো এইবার যখন উল্টো পার্টটা আমার হয়েছিল তখন আমি এই ছাপটা এই উল্টো দিকে তুলে নিয়েছিলাম, এইরকম উল্টো দিকে তুলে নিয়েছিলাম। ছাপটা নেওয়ার পর আবঝা আবঝা যখন উঠেছিল তখন আমি দাঁড়িগুলো টেনে এটা দাগটা দিয়ে নিয়েছিলাম। তো তোমরা সেইভাবে করবে। আর এখন দেখো টেকিংগুলো কীরকম দিয়েছি, ঠিক এইভাবে দেবে। এই দেখো এই 1 নম্বর টেকিং এইটা হচ্ছে, দেখো এই যে এখানে একটা টেকিং, এখানে একটা টেকিং, এখানে একটা টেকিং, এখানে একটা টেকিং, উল্টো দিক দিয়ে দেখো, আর এই যে দেখো সোজা দিক দিয়ে। তো তোমরা বুঝতেই পারছো যে বাটিটার খাপটা কীরকম, কতটাই সুন্দর হয়েছে। আর 32 ছাতি তো মায়েরা, এর থেকে বেশি হলে বাজে দেখতে লাগবে। তো এটাও তাই সেম। দেখো এইবার দেখো মায়েরা আরেকটা জিনিস দেখো মায়েরা, যখনই আমি টেকিংটা দিলাম কি হলো, এইখানকার যেই টেকিংটা দিয়েছি এইখানটা দেখো একটু কেমন যেন হয়ে গেছে, এখানটা আমায় কেটে দিতে হবে। আর এইখানটা দেখো এই যে টেকিংটা দিয়েছি এইটা যেন উঠে গেছে, এইখানটা যেন উঠে গেছে, আর এইখানটা যেন নেমে গেছে। তো এই দুটোকে আমি একসাথে ঠিক এইভাবে ফেলে আমি যা কিছু করব কিন্তু দুটো পার্ট সমানভাবে ধরে ধরে করব, না হলে কি হবে জানো মায়েরা, একটা ছোট একটা বড়, একটা বেশি কাটা হয়ে যাবে, একটা কম কাটা হয়ে যাবে। যা হতে হবে যেন দুটো সমান হয়। তা না হলে কি হবে বলো তো, যখন ব্লাউজ পরা হবে তখন যে পরবে তার একটা অস্বস্তি লাগবে। সেহেতু আমাকে যা করতে হবে সব সেম এক করতে হবে, ঠিক এইভাবে ফেলেই করতে হবে। আর এইখানটা দেখো এইভাবে আমি কেটে দিলাম, এই দুটো একসাথে কাটলাম, আর এখানটাও ঠিক সেম এইভাবেই কেটে দেব। দেখো ঠিক এইখান থেকে নিয়ে গিয়ে এইভাবে মিলিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। দেখো ঠিক এমনটা হলো। এর পরের কাজ একদম স্টেপ বাই স্টেপ করবে তোমরা। এর পরের কাজ যেটা আমরা বলি ভি পট্টি, সেই ভি পট্টিটা আমি লাগাবো। কেমন দেখো মায়েরা, এই যে আমার ভি পট্টিটা এখানে কাটা আছে, আমি কেটেছিলাম, এই যে দেখো এই ভি পট্টিটা এখানে লাগাবো। তো দেখবে তোমরা লক্ষ্য করে যে ফর্মুলায় আমি কেটেছি কিন্তু খুব সুন্দর সুন্দর সেট হয়ে যাবে। তো দেখো এই রকমটা। আর এই যে ভি পট্টিটা আমি কেটেছি এই খাড়া কাপড়ে কিন্তু কাটার নিয়ম নয়, এটা আমি কেটেছি একসাথে ছিটটা করেছি বলে, এটা কিন্তু এইরকম আড়ে যে এইটা এই দিকটা এইরকমভাবে হওয়া উচিত ছিল। তো যেহেতু এটা বাড়িতে পরার বা খুব একটা দামি ছিট নয়, আমি সেই সিস্টেমে করিনি, কিন্তু সিস্টেমটা তোমাদের বলা রইল। এইবার দেখো আমি ভি পট্টিটা লাগাবো, কিভাবে লাগাচ্ছি ভালো করে তোমরা লক্ষ্য করবে। দেখো এই যে উল্টোতে আমার উল্টো দাগ দেওয়াই আছে, আমি ছিটে যে হালকা হালকা দাগ দিয়েছিলাম দেখো এখানে পড়েছে, না পড়লেও এই দাগটা আমাদের দিয়ে নিতে হয়, পড়েছে বলেই আমি দিইনি। এই উল্টো আর এই চওড়া দিকটা কিন্তু এই বোতাম ঘরের দিকে, আর এইটা হচ্ছে গলা, তাহলে এই বোতাম ঘরের দিকে আমি এটা লাগাবো। আর সেম এই উল্টো দিকটা এইখানটায় লাগাবো, দেখেছো? তাহলে প্রথমে আমি কি করব দেখো মায়েরা, প্রথমে আমি এই উল্টোর সাথে উল্টো ধরবো, ধরে এই যে এইখানটায় এই কোণাটা একটুখানি ছেড়ে আমি এটা ঠিক এইভাবে সেলাই করে যাব, 1/2 ইঞ্চি দূর দিয়ে সেলাইটা করে যাব। তো দেখো মায়েরা যতটা দূর দিয়ে আমি করতে চাইছি ঠিক ততটা দূর দিয়ে আমি এই যে এই কোণাটা দিয়ে আমি সেলাইটা দিতে থাকবো। দেখো দিচ্ছি। এইবার যখন দেখবে তোমরা এইখানটা এসে গেছো, এই যে জায়গাটা এই যে টেকিংটা দেওয়া হয়েছে যদি পারো একটু এইভাবে মুড়ে দেবে,
একটু চওড়া টেকিংয়ে এগুলো দিতে হয়, সরুতে না দিলেও চলে, তবুও দিলে ভালো হয়। আর সব সময় তোমরা খেয়াল রাখবে দুটো পার্ট যেন সেম হয়, কোনোটা ছোট কোনোটা বড়, কোনোটা উঁচু কোনোটা নিচু, এইটা যেন না হয়। তো দেখো মায়েরা, এইটা কেমনটা হলো দেখতে। তৈরির পরে দেখো এরকমটা দেখতে হলো, ঠিক এই কোণাটা বাদ দিয়ে এ দেখো এইখান থেকে, আর এই যে এইভাবে আমি করেছি, আর এই পাটটাও দেখে নাও। এই দেখো এখান থেকে কোণাটা বাদ দিয়ে শুরু করেছি, করে এই দেখো এরকমটা দেখতে হলো। তো দেখো এরকমটা দেখতে হলো। এইবার আমরা দেখবে তোমরা কেনা ব্লাউজে থাকে এই যে ভি40টা, এই ভি40টা নিচে দিয়ে এইখান দিয়ে একদম একটুখানি 1 সুতো দূর দিয়ে একটা, আর তারও সিকি বা সোয়া ইঞ্চি দূর দিয়ে আর একটা সেলাই থাকে, তো সেটা আমি দিয়ে দিই। তো দেখো মায়েরা, এই যে এইরকমটা দেখতে হয়েছে। দেখো এই যে যেমন থাকে ব্লাউজে, তোমরা তো দেখেছো, এই দেখো একদম 1 সুতো দূর দিয়ে একটা, আর 1/2 ইঞ্চির একটু কম দূর দিয়ে আর একটা। তো দেখো এই সামনের দিক দেখাচ্ছি, এই দেখো পিছন দিক দেখাচ্ছি। এই দেখো এইটা যেটা এক্সট্রা, এটা পটির ভেতরে চলে গেলেও কোনো ব্যাপার নয়, আর চলে গেলেও কোনো ব্যাপার নয় এইগুলো। আর এইটা দেখো এখানে আবার সেলাই হয়ে গেছে। তো যাই হোক, এইবার আসবো আমরা পট্টিতে, চাপা পট্টি আর বাড়া পট্টি। তো দেখো আমরা যেভাবে ব্লাউজ পরি, আমার গায়ে যদি আমি পরি ব্লাউজটা ঠিক এইভাবে তো পরবো। তো এটাই আমি হুক বসাবো, এটাই আমি হুকের ঘর করব। তাহলে এইভাবে ফেলে বাঁ হাতেরটা হুকের ঘর হবে আর ডান হাতেরটা হুক বসবে। তাহলে এটা হচ্ছে চাপা পট্টি, এটাই বসবে বাড়া পট্টি। তাহলে তো দেখো মায়েরা, এই যে সরুটা হয় চাপা পট্টি আর চওড়াটা হয় বাড়া পট্টি। তো কেমনটা হয় সেটা আমি বসাবো, তোমরা ওটা দেখে নেবে। তো এখন আমার এই পট্টিগুলো একটু ছোট আছে, যদি একটা হয় খুবই ভালো, যদি দুটো হয় তাহলে এরকমভাবে জুড়ে নিতে হবে। তাহলে আমি জুড়ে নিই। তো এবার দেখো এই যে আমি এটা জুড়ে নিয়েছি, নিয়ে এইটা কিন্তু একদম এই সোজার ওপর সোজা ফেলবো। এইবারে নিচের দিক থেকেও বসাতে পারি, ওপর দিক থেকেও বসাতে পারি, সেটা কোনো ব্যাপার হবে না। তো যদি ওপর দিক থেকে বসাও একদম সেম বসাবে না, একটু দূর একটু ওপর দিকে তুলে রেখে বসাবে, কেননা এটা যখন মুড়ে এই দিকে যাবে, আমার তো এইখান থেকে এইখানটা অনেকটা উঁচু, যার জন্য একটু বাড়িয়ে দিয়ে বসাবে। এইটা কিন্তু দেখো সোজার ওপর, এই যে সোজা ফেলে কিন্তু বসাচ্ছি। এটা হচ্ছে আমাদের চাপা পট্টি। খুব ভালো করে সমস্ত জিনিসটা লক্ষ্য করবে, খুঁটিনাটি স্টেপ বাই স্টেপ, একটা কিন্তু আগে পরে যদিও করেছো তোমাদের কিন্তু অসুবিধাতে পড়বে। তো দেখো এই যে আমি বসিয়ে দিয়েছি, এইখানে যে সেলাইটা আমি একটু মানে ছড়িয়ে দিয়েছি, এদিক আর ওদিক করে দিয়েছি, নাহলে একদিকে জড়ো হয়ে থাকবে। আর এইটা আমি কেটে দেব, এটা বিচ্ছিরি দেখতে লাগছে, এটা সমান করে দিলাম, এটা কেটে দিলাম। আর একটা জিনিস দেখো, এটাও আমি সমান করে দেব। তো এখন আমি এইটা ভালোভাবে উল্টাবে বলে, উল্টানোর জন্য হেম করলে বেশ ভালো সুন্দর পেতে যাবে বলে আমি এই 1 সুতো দূর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যে এই যে ভিতরের ছিটটা সেটা যেন এই পট্টির ওপর থাকে। এইবার আমি কি করব দেখো, এই সমানে কেটে দিচ্ছি, যেটা বাড়তি হলো কেটে দিলাম। তো দেখো মায়েরা, একটা জিনিস আমার খুব ভুল হয়ে গেছে, এইখানে একটা কোঁচ দিতে হয়। তো আমি এটা খুলে আসছি, আমি এটা আবার একবার বসাবো। এটা একটু কোঁচ দিতে হয়, এখানটা কেন দিতে হয় সেটা তোমাদের আমি বলবো, এটা আমি খুলে তারপর আসছি। তো দেখো মায়েরা, এই পট্টিটা বসানোর সময় এই জায়গাটায় একটা কোঁচ দিতে হয়। এটা কেন দিতে হয় তোমাদের আমি পরে বলছি। তো এখানটা এই যে দেখো, লক্ষ্য করো ভালো করে, এই জায়গাটা যেখানটা টেকিংটা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গাটায় আমি একটা কুঁচি দেব পট্টিটায়।
এই যে পট্টিটা, চাপা পট্টিটা, এইটাতে কুচিটা দেবো, কিন্তু এই চাপা পট্টিটাতেই দেবো, বাড়া পট্টিতে কোনো কুচি হবে না। এই যে দেখো হালকা করে একটা কোঁচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কেন দিচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি, আগে দিয়ে দিই তারপর দেখাচ্ছি। দাঁড়াও, এটা আমি ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য তোমাদের আমি এটা আবারও খুলে তোমাদের আমি দেখিয়ে দিলাম। সেলাই কাজ খুবই ধৈর্যের কাজ, সেহেতু তোমরা খুব ধৈর্য ধরে যখন করবে, প্রথম শিখবে, তখন খুব ধৈর্য ধরে আস্তে আস্তে একদম স্টেপ বাই স্টেপ করবে। তাহলে দেখো হয়ে গেল। এইবার দেখো এই যে চাপটাও দিয়ে দিয়েছি আমি। এইবার আমি যে এই জায়গাটা হেম করব, এইভাবে মুড়িয়ে নিয়ে এসে এইভাবে তো আমায় হেমটা করতে হবে। তো মুড়িয়ে যখন তোমরা নতুন হাতে করবে, একসাথে যদি মুড়িয়ে না করতে পারো, এইভাবে তোমরা একটা এমনি মেশিনে সেলাই দিয়ে নিতে পারো। তো দেখো মায়েরা, আমার চাপা পটিটা কমপ্লিট হলো। এই যে এইভাবে আমি এইবারে আমাকে আর মুড়িয়ে মুড়িয়ে হেম দিতে হবে না, ঠিক এইভাবে ধরবো আর এইভাবে হেমটা দিয়ে দেব, তাহলে আমার চাপা পট্টি কমপ্লিট। এবার আসছি আমি বাড়া পট্টিতে। বাড়া পট্টিটা দেখো মায়েরা কিভাবে করব। বাড়া পট্টিটা কিন্তু আমায় ঠিক এইভাবে, এই দেখো উল্টো উল্টো, আর এই উল্টোর ওপর এই দেখো ঠিক এইভাবে আমাকে লাগাতে হবে, এইভাবে কিন্তু বসাতে হবে, এইভাবে আমি বসাবো। বুঝতে পেরেছো তোমরা? দেখো এই যে উল্টো, উল্টোর ওপর উল্টো, এইবার এইটাকে আমি ওই দিকে ঘুরিয়ে নিয়ে যাব। তো দেখো এইভাবে করব। এই যে দেখো এই উল্টোর ওপরে এই উল্টোটা দিয়েছি, দিয়ে এইবার এইটাকে আমি কি করব, ঠিক এইভাবে এই সেলাইটাকে, এই যে ছিটটাকে এই দিকে রাখবো, রেখে ঠিক দেখো এইটার ওপর দিয়ে এইভাবে চেপে দেব, আর এইটা এইভাবে মুড়িয়ে এইভাবে চেপে দেব। তাহলে দেখো আমাদের পট্টিটা অনেকটা বেড়ে যাচ্ছে, এর ওপর আমার হুকের ঘর হবে। তো দেখো এইভাবে মুড়ে এই দেখো এইভাবে এই সেলাইটা যাতে দেখা না যায় সেইভাবে আমি সেলাইটা করব, একদম দেখা যাবে না। দেখো ঠিক এইভাবে আমি সেলাইটা করব। সব সময় কিন্তু সুন্দরভাবে সামঞ্জস্য বজায় রেখে কাজ করবে, হুড়োহুড়ি করবে না। আমি খুব আস্তে আস্তে সাবধানে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে তোমাদের কিন্তু শেখাচ্ছি। দেখো এই সেলাইটা কোনো মতেই দেখা গেলে হবে না। এইখানে কোনো পট্টিতে কুচি দিতে লাগবে না। দেখতে পেয়েছো? ঠিক এইভাবে এইখানটা আমি সমান করে কেটে দিচ্ছি, আর কিছুটা দূর দিয়ে, যেমনটা এই ভি পট্টির কাছে দিয়েছিলাম ঠিক তেমনটা দূর দিয়ে আর একটা সেলাই দেব। দেখো বাড়াপটিটা আমার হয়ে গেল, এই যে আমার বাড়াপটিটা হয়ে গেল। দেখো কেমনটা হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা কেমনটা দেখতে হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এই দেখো বাটি, এই পট্টি। এইবারে দেখো কি করব মায়েরা, এইবারে দেখো এই যে এইটা
বাড়া পট্টি, চাপা পট্টি, পিছন পাটে আমার টেকিং দেওয়া আছে। এইবার আমি পিছন পাটের সাথে এই যে পুট, এটাকে বলে পুট, এই পুটটা আমি জুড়ে নেব। দেখো ঠিক এইভাবে ফেলবো, এইভাবে ফেলবো। এইবার এইটা এইভাবে ফেলবো, রাখবো, এইটা এইভাবে রাখবো, রেখে আমি পুটটা সেলাই করে নেব। তো পুটটা সেলাই করব, কিন্তু আমি এই যে বগলের দিকটা সমান রেখে গলার দিকটা যদি বাড়তি হয় তো এইভাবে সেলাই করব। এই বগলের দিকটা কিন্তু সমান রাখবো, রেখে পুটটা আমি সেলাই করে নেব। এবার দেখো মায়েরা, আরেকটা জিনিস, যখনই আমরা এই পিছন পাটটা টেকিংটা দেব তখনই কিন্তু দেখবে এই সাইড দুটো একটু ঝুলে যায়, যার জন্য এই সাইড দুটো আমাকে কি করতে হবে, এই দেখো এইভাবে দুটোকে একসাথে ধরবে। টেকিংটা দেওয়ার পরই করবে, এটা আগে তোমরা করবে না। টেকিংটা দিলে যখন দেখবে ঝুলে গেল, ঝুলে তো যাবেই অবশ্যই, তারপর এই কাজটা করবে। এই দেখো এতটা মতো উঁচু দিয়ে আস্তে আস্তে করে এইভাবে মিলিয়ে এখানটা কেটে দেবে, না হলে কিন্তু ওখানটা ঝুলে যাবে, সামনের পাটের সাথে মিলবেও না, আর তোমার বডিতে পরলেও ওই জায়গাটা ভালো লাগবে না। এই ঠিক টেকিংয়ের কাছে মিলিয়ে দেবে। দেখো এইবার সমান হলো। এইবার এইটার উপর এইটা এইভাবে ফেলবে। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা আমি অনেক ধরে ধরে তোমাদেরকে কিন্তু শেখাচ্ছি। তো এত সুন্দরভাবে ধরে ধরে শেখালে সমস্ত ব্লাউজটা একদিনে কমপ্লিট করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য মায়েরা দেখো, আমি আজকে কিন্তু এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, পরের দিন আবার আসছি। তো দেখো মায়েরা, সবটাই আমার সেম হয়েছে, একটু আদ্রু এই যে সাইডে আসছে এগুলো একটু ছাঁটতে হয়। দেখো তালপাটটাও খুব সুন্দর হয়েছে, আর এই দেখো চাপা পট্টি, বাড়া পট্টি কী সুন্দর পড়েছে। আর এখানটাও দেখো আমার ফর্মুলা অনুযায়ী কেটে এই দেখো পিছন পাটের সাথে সামনের পাট মিলে গেছে। এরপর আমাদের কাজ যেটা, সেটা আমি পরের দিন আসছি, পরের দিন যে ভিডিওটা করব সেইটাতে তোমাদের দেখাবো, ব্লাউজটা কমপ্লিট করব। আর একদিন তোমাদের হেম আর হুক শিখিয়ে হেম আর হুকটা দেখালে পরে ব্লাউজটা আমার কমপ্লিট হবে। তো আমার ব্লাউজ তৈরি শেখানোটা কেমন তোমাদের লাগছে তোমরা কমেন্ট করবে, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।